বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতরের আজকে দ্বিতীয় দিন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, আমি আজকে লাইভে এসে বলতে চাই, এবার ঈদের জামাত আমরা সবাই আল্লাহ পাকের ইচ্ছায়, এই বৃষ্টির আবহাওয়া খুব খারাপ ছিল, বৃষ্টি হবে, তারপরও ছিটাফেটা বৃষ্টি হয়েছে হালকা পাতা। তার মধ্যেও আমরা ঈদের নামাজ জামাত আমাদের মিরকাদিমপুরবাসী একত্রে করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর জাতীয় ঈদগাহ ঢাকাতে আজকে একটা গতকাল ব্যতিক্রম একটা ঈদের জামাত হলো। সব রাজনৈতিক দল নেতৃবৃন্দ এবং সবাই, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অনেক নেতৃবৃন্দই, বিভিন্ন দলের নেতৃবৃন্দের জামাত একসাথে 19 মাস পর একত্রিত আবার ঈদের জামাত নামাজ পড়তে পারলো, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। প্রিয় দেশবাসী, আমি বারবারই লাইভে এসে বলি যে আপনারা পরিবেশটা নিয়ে একটু চিন্তা করেন। পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তাঘাটে ময়লা আবর্জনা আপনারা ফেলে দেন। এই ফেলে না দিয়ে একটু সচেতন হয়ে আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলে দেব, এই আশা ব্যক্ত করি। প্রিয় দেশবাসী, আজকে আমাদের এই ঈদ চলে গেল, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর একটা পাশাপাশি বলতে চাই, বাংলাদেশে আমরা যে হারে আমরা যে আবাসন বাড়িঘর তৈরি করছি, আমরা এত বড় বড় অট্টালিকা তৈরি করছি, কিন্তু আমরা চিন্তা করি নেই যে আমাদের শিল্প কারখানাগুলো যাতে আমরা একটু তৈরি করি। আজকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আবাসন শিল্পে বিল্ডিং হচ্ছে। এইটা না করে যদি ক্ষুদ্র কুটির শিল্প করত, তাহলে বাংলাদেশে অনেক বেকারত্ব দূর হতো। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ জানাবো, আজকে ক্ষুদ্র কুটির শিল্প যারা করে তাদের উৎসাহিত করবেন। কারণ যেই সরকার এই ক্ষুদ্র কুটির শিল্প এবং কৃষি এই দুটা খাতকে প্রাধান্য না দেয়, তাহলে এই ভালো হয় না, দেশ উন্নত হয় না। আজকে আমি বলতে চাই, আসুন আমরা এই বাংলাদেশকে একটু সুন্দরভাবে গড়ি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, শিল্প খাতে আপনারা একটা করার উদ্যোগ নিয়ে যাতে জনগণ উৎসাহিত করে ক্ষুদ্র কুটির শিল্প হয়, এই ব্যবস্থা করবেন। দরকার হলে ব্যাংক ঋণ সশস্ত্রভাবে দিয়ে তাদের সহযোগিতা করবেন। কারণ যে দেশ শিল্প কলকারখানা কৃষিখাত না হবে, সেই দেশ উন্নত হতে পারে না। প্রিয় দেশবাসী, আমরা আজকে পিছিয়ে রয়েছি, আমরা দেশকে একটু এগিয়ে নিয়ে দিতে চাই। আজকে বলতে চাই যে আপনারা আসুন, এই শিল্প কলকারখানা এবং কৃষিকাজকে নিয়ে আমরা একটু চেষ্টা করি দেশকে উন্নয়ন করার জন্য। প্রিয় দেশবাসী, আজকে আমাদের এই জীবনে শেষ সময়ে আমাদের বয়স হয়ে গেছে। আমরা রাজনীতি আর কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না। আমরা চেষ্টা করব, আমরা যারা বয়স্ক লোক তারা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাংলাদেশকে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। প্রিয় দেশবাসী, আসুন আমরা এই দেশে প্রতিটি আনাচে কানাচে ক্ষুদ্র কুটির শিল্প যদি উদ্যোগ নেওয়া হয়, এটা এগিয়ে যাবে। আমি বলতে চাই, মালয়েশিয়া একটি ছোট দেশ, সেখানে ক্ষুদ্র কুটির শিল্প করেছে বলে আজকে ওই দেশটা অনেক উন্নত হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখতে পারি শুধু ঘরবাড়ি আবাসন শিল্পী করছে। আমি বলতে চাই, আসুন আমরা এই দেশকে ভালোবাসি, দেশে কীভাবে সুন্দর হয় সব রাজনৈতিক দল মতপার্থক্য ভুলে গিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ি, এই আহ্বান জানাই। প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।